ইসলামের স্বার্থে আল্লাহ পাককে খুশি করার জন্য শুধু গরু কেন, প্রয়োজন হলে আমরা আমাদের জান প্রাণ বিসর্জন করে দিব। এই স্পৃহাটা একজন মুমিন মুসলমানের দিলে 100 থাকার দরকার আছে না নাই? আপনি জান দেন আর মাল দেন, যেটাই দেন না কেন, মন যদি আল্লাহ পাকের জন্য সঁপে দিতে না পারেন, আপনার জান মালের কোরবানির কোনো দাম আল্লাহর কাছে নাই। 1000 রাকাত নামাজ পড়লাম কিন্তু আল্লাহকে খুশি করার জন্য নয়, একটা ছাগল নয়, কোটি টাকা দিয়ে কোরবানি দিলাম কিন্তু আল্লাহকে খুশি করার জন্য নয়। উদ্দেশ্য হলো মানুষ দেখবে যে আমি কত বড় লোক। আচ্ছা, কোটি টাকার কোরবানি দিয়ে কোনো লাভ হবে? লাভ হবে না। জানের কোরবানি, মালের কোরবানিটা পরিপূর্ণতায় পৌঁছবে ওই সময় যখন দিলটা আল্লাহ পাকের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে, তখনই আপনার কোরবানি সব কবুল হবে। দিল দিয়ে আল্লাহ পাকের জন্য 1 টাকাও যদি কেউ খরচ করে, এমন হতে পারে 1 টাকা আর চির মুক্তির উসিলা হয়ে যেতে পারে। দিল দিয়ে যদি আল্লাহ পাকের দরবারে একটা সাজদা দেয়, হতে পারে এই একটা সেজদা তার গোটা জীবনের জন্য, মুক্তির জন্য, নাজাতের জন্য, সফল কাম হওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এই জন্য মনের কোরবানি আসল কোরবানি। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মন আল্লাহ পাকের জন্য নিবেদিত হচ্ছে কিনা, এটা হলো সবচেয়ে বড় বিষয়। উপর দিয়ে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, হজ করি, কিন্তু মনের মধ্যে যেই রকম কুপ্রথা, কুবিশ্বাস, বাতিল আকীদা, নানান প্রকার হাবিজাবি চেতনা লালন করি, এটাকে কলিজা থেকে, বক্ষ থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। এই বক্ষের মধ্যে লালিত পালিত হবে আল্লাহ পাকের মহাব্বত, ভালোবাসা, আল্লাহ পাকের কোরআনের আদর্শ, নবীর সুন্নাহ এই বক্ষে লালন পালন করতে হবে। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু দিলের মধ্যে ইসলাম বিরোধী চেতনা, ওর কোনো কিছু করে লাভ হবে না। ঠিক না বেঠিক কথা বলেন? কেন? মনের কোরবানি হলো আসল কোরবানি। দিলটা আল্লাহ পাকের জন্য প্রস্তুত হয়েছে কিনা, আমার মানসিকতাটা, এটা খেয়াল করতে হবে। পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্কর কত মুহূর্ত, হাজারো মুহূর্ত নবীদের উপর দিয়ে অতিবাহিত হয়েছে। বনি ইসরাইলরা নবীদের দাওয়াতকে সহ্য করতে না পেরে হত্যা পর্যন্ত করেছে। একজন নয়, দুজন নয়, বহু সংখ্যক নবীদেরকে হত্যা করেছে আল্লাহ পাকের কথা বলার অপরাধে। ওয়ায়াকতুলুনান নাবিয়িনা বিগাইরিল হক। আল্লাহ বলেছে ওরা নবীদেরকে হত্যা করত অন্যায় ভাবে। অপরাধ একটাই, আল্লাহর কথা বলতো। অপরাধ একটাই, জান্নাতের কথা বলতো। অপরাধ একটাই, সিরাতে মুস্তাকিমের কথা বলতো। যে কথায় আল্লাহ পাওয়া যায়, যে মজলিসে আল্লাহ পাওয়া যায়, যেই কাজে আল্লাহর সন্ধান লাভ করা যায়, যেই দানে আল্লাহ পাকের ভালোবাসা উপার্জন করা যায়, এই কাজগুলোর কথাই তো নবীরা বলতো। নবীদের উপর হিংসাত্মক মনোভাব নিয়া উম্মতেরা এত জুলুম নির্যাতন পর্যন্ত করেছে। আল্লাহ পাক কোরআনের পাতায় বলে দিয়েছেন, আমার নবীদের কোনো অপরাধ ছিল না। নবীদের চাইতে শ্রেষ্ঠ কোন উম্মত হতে পারে না। এইরকম মাসুম, শ্রেষ্ঠ, নিষ্পাপ নবীদেরকে তারা অন্যায় ভাবে হত্যা করত একটি কারণে, ওরা আমি আল্লাহর কথাই বলতো, এটার কারণে। এজন্য দিল নফসকে কার জন্য সঁপে দিতে হবে ভাই? আল্লাহর জন্য। আমরা যতই ইবাদত করি না কেন, আমার নিয়তে কি আছে এটা তো দেখানো যাবে না। নিয়তের খবর জানেন কে? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ পাক দিলের অবস্থা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। এজন্য দিলকে পাক সাফ পরিশুদ্ধ করতে হবে সমস্ত পাপ পঙ্কিলতার আধার থেকে। শিরকের অন্ধকার, নিফাকির অন্ধকার, কুফরির অন্ধকার, ইসলাম বিরোধী যত অপসংস্কৃতি আছে সব অন্ধকার থেকে এই দিলকে পাক সাফ করে ফেলতে হবে। এজন্য বলা হয় কলবুল মুমিন আরশুল্লাহ। প্রত্যেকটা মুমিনের কলব হলো আল্লাহ পাকের কুদরতি আরশ
মানুষের একটা ছায়া। সুবহানাল্লাহ বলেন। কারণ এই কলবের মাধ্যমেই তো আমরা আল্লাহকে জায়গা দিয়েছি। কলবের মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা, মহাব্বত, রাসূল প্রেম, নবী প্রেমকে আমরা বসিয়েছি। একজন মানুষ যখন কালিমা পড়ে মুমিন হয়, কিসের দ্বারা হয়? মুখে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন না। আন্তরিকভাবে এটাকে সত্যায়ন করতে হবে। অন্তর যদি সায় দেয় সে মুমিন। আর অন্তরে যদি কালিমার অর্থটাকে না বসায়, হাজার বছর কালিমা জপলেও এই কালিমার দ্বারা আল্লাহর দরবারে মুসলমান হওয়ার সুযোগ আছে? নাই। এজন্য ভাই, মনের কুরবানি হলো আসল কুরবানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় কাফের মুশরিক বেঈমানদেরকে কত বুঝিয়েছেন, শিরিক ছাড়ো, মূর্তি পূজা ছাড়ো, গায়রুল্লাহর ধ্যান ধারণা ছেড়ে দাও। আল্লাহর নবী হাজারবার বুঝানোর পরেও শেষ পর্যন্ত নবীর উপর হাত রেখে ঈমান আনার সৌভাগ্য হয় নাই। কেন? দিলের মধ্যে যে শিরিকি কুফরি লালন করেছিল এটাকে ছাড়তে পারে নাই। এটাকে রক্ষা করার জন্য প্রয়োজনে নবীর বিরুদ্ধেও যুদ্ধ করেছে, নবীর সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, নবীকে রক্তাক্ত করেছে, সাহাবায়ে কেরামদেরকে শহীদ করেছে। কেন? দিলের মধ্যে যে কুফরি শিরকি ছিল বেঈমানদের, এটাকে জিন্দা করার জন্য। এই জন্য মনের কুরবানি হলো আসল কুরবানি, প্রকৃত অর্থের কুরবানি। এমনই একটি কুরবানির নজরানা প্রতি বছর আমাদের কাছে এসে মনের মধ্যে দোলা দিয়ে যায়। বছর ঘুরে মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ আমল, যেটাকে ইসলামের নিদর্শন বলা হয়, এমন গুরুত্বপূর্ণ একটি আমল, শিআর ইসলাম, নাম হলো তার কুরবানি। কুরবানি একবারই বছরে পালিত হয়, যেটা হলো ওয়াজিব কুরবানি। কুরবানির সাথে অনেক ইতিহাস, অনেক স্মৃতি, অনেক ঐতিহ্য কোরআন এবং হাদিসের পাতায়, ইসলামী ইতিহাসের পাতায় স্মৃতি বিজড়িত হয়ে আছে। কুরবানি এটা নিছক কোনো কাজের নাম নয়। কুরবানি এটা আল্লাহ পাকের জন্য আত্মোৎসর্গ, জান প্রাণ বিসর্জন দেওয়ার নজরানা। কুরবানির কয়েকটি প্রকার ভেদ হতে পারে। যে কুরবানি আল্লাহ পাক আমাদেরকে করতে বলেছেন, এই কুরবানির হাকিকত, বাস্তবতাটা কি? আল্লাহ পাক আমাদের কাছ থেকে যে সমস্ত কুরবানিগুলো নিয়ে থাকেন, একটা হলো জানের কুরবানি, আরেকটা হলো মালের কুরবানি, আরেকটা হলো মনের কুরবানি। বাস্তবতার দিক থেকে কুরবানি কয় প্রকার? তিন প্রকার। জানের কুরবানি, মালের কুরবানি, আরেকটা হলো মনের কুরবানি। তিন কুরবানির সাথে আমরা সম্পর্কযুক্ত আছি কিনা সেটা হলো দেখার বিষয়। শরীয়ত ইসলামের অনেক ইবাদত আছে, যে ইবাদত গুলো করতে গিয়ে আমরা জানের কুরবানি দেই। কুরবানির শব্দের অর্থই হলো উৎসর্গ করা। এই যে আমরা মসজিদে আসলাম, কার ইবাদত করার জন্য? আল্লাহ পাকের। উপাসনা, সাজদা, সবকিছু আল্লাহ পাকের জন্যই সঁপে দেওয়ার জন্য আসছি। এটাকে বিসর্জন বলা হয়, উৎসর্গ করা বলা হয়। নামাজ, রোজা, হজ, এই সমস্ত বিষয়াবলী করতে গেলে জানের উপর কষ্ট হয়, শরীরের কষ্ট হয়, এটা হলো জানের কুরবানি। নামাজ পড়লে শারীরিক কষ্ট হয়, কোরআন তিলাওয়াত করলে শারীরিক কষ্ট হয়, নফল আমল করলে শারীরিক কষ্ট হয়, রোজা রাখলে শারীরিক কষ্ট হয়। বহুবিধ ইবাদত এমন আছে যে ইবাদত করতে গেলে শারীরিকভাবে কষ্ট স্বীকার করতে হয়, এটাকে বলা হয় জানের কুরবানি। আরেকটা কুরবানি আছে আল্লাহ পাকের জন্য নিজের অর্থ, সম্পদ, মাল দিয়ে আল্লাহকে খুশি করার চেষ্টা করা, ওটা হলো মালের কুরবানি। যাকাত মালের কুরবানি, সদকা মালের কুরবানি, দান মালের কুরবানি। কুরবানি যেটা আমরা দেই প্রত্যেক বছর, এটা করতে গেলেও মালের প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। এছাড়াও আরো অনেক ইবাদত আছে এমন, যেই সমস্ত ইবাদত করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে গেলে মালের প্রয়োজন হয়। হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা করতে গেলে দুটাই লাগে, মাল লাগবে, জান লাগবে। জান আছে তো মাল নাই।
হজ ওয়াজিব হবে না। মাল আছে, জান নেই, যাওয়ার মতো তৌফিক নেই, শক্তি সামর্থ্য নেই, রাস্তাঘাটের নিরাপত্তা নেই, তাহলে হজ এমন ইবাদত যেটা করতে গেলে জানও লাগবে, মালও লাগবে। সর্বশেষ যেটা কোরবানি, সেটা হলো মনের কোরবানি। মনের কোরবানি হলো আসল কোরবানি। কোরবানি দিতে গেলে নফস আপনাকে অনেকভাবে ধোঁকা দেয়। শুধু কোরবানির কথা দিয়েই সমস্ত ইবাদতের বিষয়টা আপনি বুঝে নিবেন। যখন কোরবানি আসে, কোরবানি দেওয়ার সময় হয়, শয়তান ওয়াসওয়াসা দেয়, এক ধাক্কায় লাখ টাকা খরচ করবা, কি দরকার? তোমার কি গোশতের অভাব পড়েছে? পূর্ণ বছর তো গোশত খাও, এক ধাক্কায় এত টাকার কোরবানি কেন দরকার? শুধু শুধু টাকাটা নষ্ট হচ্ছে, রেখে দাও, ইনভেস্ট করো, এই টাকা পরবর্তীতে তোমাকে আরো অনেক কিছু করে দিবে। এই ধোঁকা আসতে পারে, বাজারে গেলে এই ধোঁকা আসতে পারে। সবচেয়ে বড় গরুটা কিনবো, মানুষ বলবে আরে অমুক অনেক বড় লোক, নফসের মধ্যে আসতে পারে। সবচেয়ে সুন্দরটা কিনবো, আমার পশু দেখার জন্য মানুষ আসবে, এরকম অনেক ধোঁকা শয়তানের পক্ষ থেকে আসবে। কিন্তু সব কিছুকে পিছে ফেলে দিয়ে লাখ টাকা হোক, কোটি টাকা হোক, হাজার টাকা হোক, একজন মুসলমান কোরবানি দেয় কার জন্যে? আবার বলেন কার জন্যে? আল্লাহর জন্যে। মনের কোরবানি ভাই আসল কোরবানি। যাদের তৌফিকে আছে তাদের জন্য কোরবানি অবশ্যই করতে হবে। এটা একটা ওয়াজিব বিধান, গুরুত্বপূর্ণ আমলের নাম কোরবানি। মুস্তাদরাকে হাকিমের 1507 নম্বর হাদিসে এসেছে, বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন। নবী করিম মদিনার মধ্যে 10 বছর ছিলেন। ফাতাহা কুল্লা সানা, প্রতি বছর আল্লাহ পাকের নবী কোরবানি করেছেন। নবী করিম এই কোরবানিটা মৃত্যুর আগ পর্যন্ত কোরবানি করেছেন। এই জন্য কোরবানিটা এই উম্মতের উপর কিয়ামত পর্যন্ত এটা ওয়াজিব হিসেবে স্বীকৃতি পেয়েছে। যাদের সামর্থ্য আছে অবশ্যই কোরবানি করতে হবে, এটা ওয়াজিব। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এসছে 7639 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি। আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ তাআলা যদি কাউকে কোরবানি করার তৌফিক দান করেন কিন্তু সে কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আল্লাহর নবী বললেন সে যেন আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে। নাউজুবিল্লাহ। যার সামর্থ্য আছে কোরবানি করার, কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে নামাজ পড়ার জন্য না আসে। এজন্য কোরবানি করা সামর্থ্যবান ব্যক্তিদের জন্য ওয়াজিব। সামর্থ্যবান ব্যক্তি কাকে বলা হয়? কোরবানির 3 দিন, জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে শুরু করে 12 তারিখ আসর পর্যন্ত, এই 3 দিন কারো কাছে নেশাব পরিমাণ মালের মালিকানা যদি থাকে, তার জন্য কোরবানি করা হলো ওয়াজিব। এই 3 দিন কারো কাছে যাকাত ওয়াজিব হয়, ফিতরা দেওয়া ওয়াজিব হয়। এরকম সমমূল্যের টাকা, সম্পদ, মাল ইত্যাদি থাকলে তার জন্য কোরবানি করা ওয়াজিব। যাকাতের জন্য 1 বছর ঘুরতে হয় নেশাব পরিমাণ সম্পদের উপর, কিন্তু কোরবানির জন্য 1 বছর ঘোরার প্রয়োজন নাই। এই 3 দিনে নেশাব পরিমাণ মালের মালিকানা অর্জন থাকলেই কোরবানি করা কি হবে? ওয়াজিব হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটার জন্য কতটুকুন সম্পদ? ওই যে 52.5 তোলা রূপা সমমূল্যের টাকা, বা 52.5 তোলা রূপা, বা 7.5 তোলা স্বর্ণ, পৃথক পৃথক যদি থাকে, যদি পৃথক পৃথক কারো পূর্ণ না থাকে, কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, ব্যবসার জন্য কিছু মাল আছে, ব্যাংকে কিছু টাকা জমা দেওয়া আছে, একজন আপনার কাছে কিছু ঋণ নিয়েছে, সবগুলো মিলায়া আপনার কাছে যদি 52.5 তোলা বা 52.5 বড়ি রূপা সমমূল্যের টাকা হয়, এই 3 দিনে
আপনার জন্যে আমার জন্যে কোরবানি করা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে।